প্রিয় শিক্ষার্থী, আজ আমরা সাধারণ নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 3.4 লেকচার 2 5 থেকে 10 এই কটা অঙ্ক আমরা উৎপাদকে বিশ্লেষণটি করব। আচ্ছা, 5 নাম্বার যে অঙ্কটা আছে দেখো, 5 নাম্বার a কিউব প্লাস 3a প্লাস কত 36। অঙ্কটা আমরা কিন্তু ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি, আবার স্বাভাবিকভাবে যে উৎপাদকে বিশ্লেষণ সেভাবেও কিন্তু আমরা করতে পারি। তাহলে আমরা দুইভাবে কিন্তু অঙ্কটা করা যায়। তোমরা একটু দেখো তো কোন ভাবে করলে আসলে সহজ হয়। দেখো এখানে যদি আমরা স্বাভাবিক নিয়মে যদি করি যে a কিউব প্লাস 27 প্লাস 3a প্লাস কত 9, এটি কি লেখা যায়? দেখো একটু চিন্তা করে যে a কিউব আর এই 36 কে আমরা ভাঙলে কত 27 এবং কত 9 লিখলাম। তাহলে 27 আর 9 যদি আমরা যোগ করি তাহলে হবে কত 36। আচ্ছা, এটাকে যদি আমরা a কিউব প্লাস এই 27 কে যদি আমরা 3 লিখে তাহলে কত কিউব দেই, দেওয়া যায়? কারণ 3 পাওয়ার যদি 3 হয় তাহলে 3 আমরা যদি পরপর গুণ করি তাহলে 3 দিকে 9, 3 নং কত 27 প্লাস এই দুটোর থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে কি দাঁড়ায় a প্লাস কত 3। এখন আমরা কি করব যে এই যে দুটো আছে এই দুটোকে আমরা কি a কিউব প্লাস b কিউবের যে সূত্র আছে সেটা আমরা কি প্রয়োগ করব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস কত b স্কয়ার। এটা আমরা তো জানি যে a কিউব প্লাস b কিউবের সূত্র কি যে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার প্লাস 3a প্লাস কত b, a প্লাস কত 3। এখানে a প্লাস কত 3, এখানে স্কয়ার মাইনাস কত 3a প্লাস কত 3 দিকে কত 9 প্লাস 3a প্লাস কত 3। এখন এই যে a প্লাস 3 a প্লাস 3, তাহলে এই দুটোর মধ্যে থেকে আমরা একটি কি কমন নিতে পারি। তাহলে a প্লাস কত 3, তাহলে এখানে আমাদের থাকবে কি স্কয়ার মাইনাস 3a প্লাস কত 9 প্লাস কত 3। তাহলে সমান সমান a প্লাস কত 3, এখানে a স্কয়ার মাইনাস 3a প্লাস কত 12। এদিকে যদি কোনো মেলডাম করা যায় তাহলে আমরা কি মেলডাম করে নেব, কারণ এখানে 12, তাহলে 12 কে যদি আমরা করি তাহলে 12 1 গুণন কত 12, আবার 2 গুণন কত 6, আবার 3 গুণন কত 4, কিন্তু আমাদের এখানে আছে কত 3a। তাহলে দেখো 1 আর 12 যদি আমরা যোগ করি হয় কত 13, আর যদি বিয়োগ করি তাহলে হয় কত 11, কিন্তু আমার আছে কত 3, তাহলে এটা আমার কি হবে না। আবার 2 আর 6 যদি আমরা যোগ করি তাহলে হবে কত 8, আর বিয়োগ করলে হবে কত 4, কিন্তু আমার এখানে আছে কত 3, তাহলে এটা আমাদের হবে না। আর 3 আর 4 যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে হবে কত 7 এবং বিয়োগ করলে হবে কত 1, কিন্তু এখানে আমাদের আছে কত 3, তাহলে এটি কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে যদি তোমাদের পরীক্ষায় বলে শুধু যে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে তুমি সেটা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে করতে পারো, আবার স্বাভাবিকভাবে যে উৎপাদক বিশ্লেষণ সেই টেকনিক অবলম্বন করেও কিন্তু তুমি করতে পারো। তাহলে আমাদের 5 নম্বরের উত্তর কিন্তু এখানেই শেষ। এখন আমরা কি 6 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা করব। 6 নম্বর কি আছে যে a4, 6 নম্বর a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস কত 3। এটাকে আমরা কি ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে কিন্তু অঙ্কটা আমরা করব। তাহলে দেখো তো এখানে এর মান কত বসালে রাশিটির মান 0 হবে, তোমরা একটু খেয়াল করো। যদি আমরা এর মান যদি 1 বসাই তাহলে এখানে হচ্ছে কি +1, এখানে হবে -4, এখানে কত 3, অর্থাৎ আমাদের এর মান যদি আমরা +1 বসাই তাহলে 1 এর উপরে কত পাওয়ার 4 -4, এখানে হলো 1 প্লাস কত 3, তাহলে সমান সমান এখানে 1, এখানে -4, এখানে প্লাস কত 3, তাহলে এই 1 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হবে কত 4 কত 4 সমান কত 0। তাহলে আমরা এর মান যদি +1 বসাই তাহলে রাশিটির মান কি হবে 0 হবে। তাহলে মনে করি
মনে করি এফ অফ এ সমান সমান এ টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস কত 3। অতএব এফ অফ 1 প্লাস 1 বসালে তাহলে 1 এর পাওয়ার কত 4 মাইনাস 4 ইন্টু কত 1 প্লাস কত 3। তাহলে এখন 1 এর পাওয়ার যদি 4 হয় তাহলে 1 আছে কটা চারটা 1 যদি আমরা পরপর গুণ করি তাহলে কি হবে 1ই হবে। তাহলে 1 মাইনাস 4 কে কত 4 প্লাস কত 3। তাহলে সমান এই 1 আর এই 3 যদি আমরা যোগ করি তাহলে পাবো কত 4 মাইনাস কত 4, তাহলে সমান কত 0। তাহলে এর মান যদি আমরা 1 বসাই তাহলে রাশিটির মান কি পাই আমরা 0 পাবো। তাহলে এখানে আমাদের উৎপাদক একটা হবে কি যে a, এখানে প্লাস 1 ধরছি তাহলে এখানে কি পাবো আমরা মাইনাস 1 কমা এফ অফ এ এর একটি কি উৎপাদক এফ অফ এ এর একটি উৎপাদক। তাহলে মূল অঙ্ক আমাদের কি ছিল যে এ টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস কত 3 সমান সমান এখানে একটা সমান দেব। তাহলে আমাদের এখানে উৎপাদক কি আছে যে a মাইনাস 1, তাহলে a মাইনাস 1 পেলাম আমরা। তাহলে এই যে a মাইনাস 1 অর্থাৎ এই প্রথম যে রাশিটা থাকবে চলো a, এই এর সাথে কত গুণ করলে আমরা এর পর 4 পাবো, অবশ্যই এখানে এর পর কত কিউবতে যদি আমরা একে গুণ করি তাহলে পাবো কত a টু দি পাওয়ার কত 4। তাহলে এখানে এর পাওয়ার কত 4 প্লাস মাইনাসে কত মাইনাস a কিউবতে যদি আমরা 1 কে গুণ করি তাহলে কি পাবো a কিউব পাবো, কিন্তু আমাদের অঙ্কের মধ্যে কিন্তু a কিউব নাই এখানে। তাহলে a কিউব যদি আমরা নিছি তাহলে সেটা আমরা বাদ দেবো, তাহলে অর্থাৎ আমাদের প্লাস a স্কয়ার a মাইনাস কত 1। তাহলে a স্কয়ার দিয়ে যদি আমরা a কে গুণ করি তাহলে কি পাবো প্লাস a কিউব। তারপরে কি প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার, তাহলে a স্কয়ারও কিন্তু আমাদের অঙ্কের মধ্যে নাই। তাহলে আমরা এখানে যদি নিছি তাহলে স্কয়ার কে কি বাদ দেবো, তাহলে এখানে মাইনাস আছে তাহলে আমরা অবশ্যই কি প্লাস নেব, প্লাস a মাইনাস কত 1। তাহলে প্লাস এখানে চিহ্ন হবে কি প্লাস a দিয়ে গুণ করলে কি হবে স্কয়ার, আমি a দিয়ে যদি মাইনাস 1 কে গুণ করি তাহলে কি পাবো মাইনাস a, কিন্তু আমাদের আছে কত মাইনাস 4a, এখানে পাইলাম কত আমরা মাইনাস a, তাহলে আরো আমাদের কি মাইনাস 3 এর প্রয়োজন, তাহলে মাইনাস 3, তাহলে a মাইনাস কত 1, তাহলে মাইনাস 3a তারপর মাইনাস হচ্ছে প্লাস কত 3। তাহলে এখানে পাওয়ার সবচেয়ে পাওয়ার ছিল কত 4, তাহলে এখানে কিন্তু চারটা অংশই কিন্তু হবে a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1। আচ্ছা এখন এই যে ব্র্যাকেটের মধ্যে a মাইনাস 1 আছে, এই যে a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1, এই চারটার মধ্যে থেকে আমরা কি করব একটা আমরা কি কমন নেব, তাহলে a মাইনাস 1 নেওয়ার পর আমাদের এখানে থাকবে কি a কিউব প্লাস স্কয়ার প্লাস a মাইনাস কত 3। এখন আবার দেখো এখানে এটাকে কিন্তু আবার ওই ভাগশেষ উপপাদ্য কিন্তু প্রয়োগ করা যায়, কারণ এখানে আবার যদি আমরা এর মান যদি 1 বসাই তাহলে এখানে হবে 1 এখানে 1 এখানে কত 1, তাহলে তিনটা 1 যোগ করলে কি হবে প্লাস 3 আর এখানে কত মাইনাস 3। তাহলে আমরা এখানে লিখব কি যে আবার ধরি ধরি কি জি অফ এ সমান সমান আমরা কি ধরলাম এই অংশটা ধরে নেব যে a কিউব প্লাস স্কয়ার প্লাস a মাইনাস কত 3, তাহলে অতএব জি অফ কত প্লাস 1, তাহলে 1 এর পাওয়ার কত কিউব প্লাস 1 এর পাওয়ার কত স্কয়ার প্লাস 1 মাইনাস কত 3, তাহলে 1 এর পাওয়ার 3 হলে কি হবে 1 হবে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস কত 3, তাহলে তিনটা 1 যদি আমরা যোগ করি তাহলে কত 3 মাইনাস কত 3 সমান কত 0। তাহলে এখানে g অফ এর মান কত 1 প্লাস 1 ধরে আমরা কি পেলাম 0, তাহলে অতএব এখানে প্লাস দিচ্ছি তাহলে কি হবে মাইনাস, তাহলে এখানে কি লিখবো আমরা g অফ a এর একটি কি উৎপাদক তাহলে আমাদের এখানে মূল অঙ্ক ছিল কি a কিউব
প্লাস স্কোয়ার প্লাস এ মাইনাস কত 3 সমান সমান এখানে একটা কি সমান চিহ্ন আমরা দিয়ে দেবো। দিলে আমরা তো উৎপাদক কি এ মাইনাস কত 1, তাহলে আমরা তিনটে লিখে নিই এ মাইনাস 1, এ মাইনাস কত 1। আচ্ছা, প্রথমে এ কিউব আছে, এখানে এ আছে, তাহলে আমরা কত দ্বারা গুণ করলে এ কিউব পাবো এ স্কোয়ার দ্বারা। এ স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে কি পাবো এখানে এ কিউব। আচ্ছা, স্কোয়ার দিয়ে মাইনাস 1 কে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস কি পাবো স্কোয়ার, মাইনাস স্কোয়ার। কিন্তু আমাদের এখানে আছে কি প্লাস স্কোয়ার, এখানে হলো কি মাইনাস স্কোয়ার, তাহলে আমাদের প্রয়োজন কত প্লাস 2a, প্লাস 2a। তাহলে 2a দিয়ে যদি আমরা গুণ করি প্লাস 2a স্কোয়ার, অর্থাৎ এই 2 স্কোয়ারের মধ্যে থেকে যদি আমরা স্কোয়ার মাইনাস করি তাহলে পাবো কত প্লাস স্কোয়ার। প্লাস মাইনাস মাইনাস 2a, কিন্তু এখানে আমাদের আছে কত প্লাসে, আমরা পাইলাম কত মাইনাস 2a, অর্থাৎ আমাদের কত প্লাস 3 এর দরকার। তাহলে এখানে আমরা কি প্লাস 3 লিখবো, 3 দিয়ে 1 গুণ করলে কি পাবো প্লাস 3a, প্লাস মাইনাস মাইনাস কত 3, অর্থাৎ এখানে 3 এর মধ্যে থেকে 2a যদি আমরা বাদ দেই তাহলে কত পাবো প্লাস a। এখন আমরা যে ব্র্যাকেটের মধ্যে a মাইনাস 1 আছে, তাহলে a মাইনাস 1 আমরা কি কমন নেব, কমন নিলে এখানে আমাদের থাকি স্কোয়ার প্লাস কত 2a প্লাস কত 3। এখন এটাকে কি আবার মেল্টাম করা যায়? আচ্ছা, 3 1 আর কত 3 যদি আমরা বিয়োগ করি তাহলে 3 এর মধ্যে 1 বাদ দিলে 2 পাই, কিন্তু আমাদের মাইনাস কিন্তু একটা আসতেছে, এই জন্য কিন্তু আমাদের আর মেল্টাম এটা কিন্তু আর যাবে না। অতএব নির্ণয় উৎপাদক কি হবে আমাদের, তাহলে আমাদের অতএব অ্যান্সারটা আসতেছে কি আমাদের, অতএব অ্যান্সার আসবে কি এ মাইনাস 1, তারপরে কি আবার এ মাইনাস 1 আবার কত এ স্কোয়ার প্লাস 2a প্লাস কত 3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসবে। দেখো একটু খেয়াল করে তোমরা যে অঙ্কটা আসলে বুঝতে পারলে কিনা তোমরা। আবারও বলতেছি যে প্রথমে আমরা কি করলাম যে a⁴ মাইনাস 4a প্লাস কত 3, তাহলে ধরে নিলাম f অফ a এর সঙ্গে সঙ্গে এত, তাহলে এর মান যদি আমরা প্লাস 1 বসাই তাহলে রাশিটির মান কি হবে 0 হবে। তাহলে এখানে যদি আমরা প্লাস ধরছি তাহলে অবশ্যই কি হবে মাইনাস হবে, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কি হতো প্লাস হতো। তাহলে a মাইনাস 1 f অফ a এর একটি কি উৎপাদক করার পর আমরা পাইলাম কি যে এই অংশটা আমরা পাইছি যে মাইনাস 1 আর এই অংশটা, এটাকে আবার কি মেলটাম করা যায়, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আমরা আবার এটাকে করলাম যে এর মান কত 1 ধরলে রাশিটির মান কি হয় 0 হয়। তাহলে এখানে যদি আমরা প্লাস ধরছি তাহলে এখানে কি হবে মাইনাস, তাহলে a মাইনাস 1 কমা জি অফ a এর একটি কি উৎপাদক, সেই উৎপাদক করে আমরা কি পেলাম এই অংশটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার হলো কি a মাইনাস 1 b মাইনাস 1 স্কয়ার প্লাস 2a প্লাস কত 3। তাহলে এখানে আমরা এটাকে স্কয়ারও লিখতে পারি যে a মাইনাস 1 হোল স্কয়ারও দিতে পারি, স্কয়ার প্লাস 2a মাইনাস কত 3, এটা কিন্তু লেখা যায়। এবার আমরা কি পরবর্তী যে অঙ্কটা আছে 7 নাম্বার আমরা সেটা করব, দেখি 7 নম্বরে কি আছে। 7 নাম্বার a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস কত 8। 7 নাম্বার a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস কত 8। তাহলে এখানে তোমরা খেয়াল করো যে এর মান আসলে কত বসালে রাশিটির মান কি 0 হবে। দেখো তো এখানে শুধু খালি প্লাস আছে একটা, সবগুলো কিন্তু মাইনাস, তাহলে প্লাস 1 ধরে তো অবশ্যই 0 আসবে না, এটা আমরা নিশ্চিত। যদি আমরা মাইনাস ধরি তাহলে আমাদের কি আসে, দেখো যদি মাইনাস ধরি এখানে হবে কি মাইনাস 1 তার হবে কত কিউব, তারপরে এখানে মাইনাস 1 তার হবে কি স্কয়ার, মাইনাস 10 মাইনাস 1 মাইনাস কত 8। তাহলে এখানে মাইনাস 1 মাইনাস হচ্ছে প্লাস, প্লাস মাইনাস কি মাইনাস 1, তারপরে এখানে মাইনাস মাইনাস কি হচ্ছে প্লাস 10, এখানে কত মাইনাস 8। তাহলে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 8 যোগ করলে কি পাবো মাইনাস 10 প্লাস কত 10, তাহলে এখানে কি হবে 0। তাহলে এর মান যদি আমরা মাইনাস 1 বসাই তাহলে রাশিটির মান কি পাবো আমরা 0 পাবো। তাহলে ধরি f অফ a সমান সমান a কিউব মাইনাস স্কয়ার মাইনাস 10a মাইনাস কত 8। অতএব f অফ
-1, মানে এর পরিবর্তে কি আমরা -1 বসাবো, তাহলে -1 তারপর কত কিউব, -1 তারপর কি স্কয়ার, -10 -1 মাইনাস কত 8, তাহলে সমান সমান এখানে কি হবে -1, এখানে মাইনাসের উপরে স্কয়ার, তার মানে কি হলো প্লাস, প্লাস মাইনাসে কি -1, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস কত হলো 10 মাইনাস কত 8, -1 -1 তাহলে -2 আর -8 যোগ করলে কি পাবো -10 সমান সমান কত 0, তাহলে এখানে f of -1 বসালে কি হবে 0 হয়, তাহলে এখানে যদি -1 বসালাম তাহলে আমাদের উত্তর কি আসছে a প্লাস কত 1, a প্লাস 1 কমা f of a এর একটি উৎপাদক, তাহলে আমাদের মূল অঙ্ক কি ছিল a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস কত 8, তাহলে সমান সমান, তাহলে এখানে আমাদের উৎপাদক কয়টা হবে, 3টা হবে, তাহলে a প্লাস 1 একটা, a প্লাস 1 একটা, a প্লাস 1, তাহলে এখানে কিউব আছে, এখানে a আছে, তাহলে এর সাথে কত গুণ করলে কিউব হবে a স্কয়ার, স্কয়ার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো কত a কিউব, তারপর প্লাস স্কয়ার, কিন্তু এখানে আছে আমাদের কি মাইনাস স্কয়ার, তাহলে মাইনাস করতে গেলে আমাদের কি 2 লাগবে, তাহলে -2a, তাহলে 2a দ্বারা যদি আমরা গুণ করি তাহলে -2 স্কয়ার, তাহলে -2 স্কয়ারের মধ্যে থেকে যদি আমরা প্লাস স্কয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো মাইনাস স্কয়ার, আর এই মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে -2a, কিন্তু আমাদের আছে কত 10, এখানে হলো কত 2, তাহলে আরো আমাদের কত 8 এর প্রয়োজন, তাহলে -8 দ্বারা যদি গুণ করি তাহলে -8a মাইনাস কত 8, তাহলে সমান সমান এই তিনটের মধ্যে থেকে আমরা কি একটা কমন নেব, তাহলে a প্লাস কত 1 স্কয়ার মাইনাস 2a মাইনাস কত 8, এখন দেখবো যে স্কয়ার মাইনাস 2a মাইনাস 8 এটা কি আবার মেলটাম করা যায় কিনা, এটা একটু তোমরা খেয়াল করো, একটু মনোযোগ দাও যে এটা কি আসলে মেলটাম করা যায় কিনা। দেখো তো এখানে সাইডে আমরা একটু দেখি যে a স্কয়ার মাইনাস 2a মাইনাস কত 8, তাহলে এই 8 কে যদি আমরা ভাঙাই 4 আর কত 2, তাহলে 4 আর কত 2, তাহলে 4 এর মধ্যে যদি আমরা 2 বাদ দেই তাহলে কত পাবো 2 পাবো, যদি এখানে মাইনাস আছে তাহলে অবশ্যই কি 4 এর আগে মাইনাস হবে, এখানে হবে কি প্লাস, অর্থাৎ এটা আমার आंसर আসবে কি যে a - 4 a প্লাস কত 2, এটা কিন্তু আসবে, অর্থাৎ এটাকে যদি আমরা আবার ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে যদি অঙ্ক করি তাহলে এর মান +4 বসালে রাশিটির মান 0 হবে, এর মান যদি আমরা -2 বসাই তাও কিন্তু আমাদের রাশিটির মান 0 হবে, তাহলে এখানে আমাদের आंसर আসতেছে কি যে a + 1 তারপরে কি a + 2 আর কত a - কত 4, এটাই কিন্তু আমাদের आंसर চলে আসবে। তাহলে আমরা এখানে কি করলাম যে a² - 2a মাইনাস কত 8, অর্থাৎ a² - 2a মাইনাস কত 8, এটাকে যদি আমরা মেলটাম করি তাহলে কি পাবো a² - 4a প্লাস কত 2a মাইনাস কত 8, তাহলে এই প্রথম দুটো থেকে আমরা কি কমন নেব a কমন নিলে এখানে থাকে কি a মাইনাস কত 4 প্লাস এই দুটো থেকে 2 কমন নেব a মাইনাস কত 4, তাহলে এইটার মধ্যে থেকে এটা একটা কি কমন নেব a মাইনাস 4, তাহলে এখানে থাকলো কি a প্লাস 2, তাহলে আমাদের a প্লাস 2 একটা a মাইনাস কত 4 একটা, তাহলে আমাদের आंसर আসলো কত a + 1 a + 2 a মাইনাস কত 4, তাহলে আমাদের 7 নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল। আমরা পরবর্তীতে 8 নম্বর অঙ্কটা আমরা দেখব। ধন্যবাদ।